আবু তালেব এক তো হাশেমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছেন। অথচ সাহাবী রাসূল আল্লাহর রাসূলের পচা রক্ত শরীর থেকে সিংহার মাধ্যমে বাহির করছেন রক্ত, ওটাকে যখন পান করছেন তো আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। যেই পেটে আমার রক্ত গেল ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। যার রক্ত পান করলে জাহান্নাম হারাম, যার রক্ত তো রক্ত, যার পেশাব পান করলে মৃত্যু পর্যন্ত ক্ষুধা আসে না। মুস্তাদরেকে হাকিমের রওয়ায়াত আছে, উম্মে আয়মান ভুলে আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছেন রাত্রে। আল্লাহর রাসূল পেশাব করছেন বর্তনে, সকালে বলছে উম্মে আয়মান নিক্ষেপ করে দিয়ে আসো বাহিরে। বলছে ইয়া রাসূলুল্লাহ রাত্রেই নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলে গরমের দিন ছিল, পিপাসায় কাতর ছিলাম, উঠা দেখছি সামনে পেলা ভর্তি পানি, নাক লাগায় দেখছি সুঘ্রাণ, পান করে ফেলছি। তো বলছে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর ক্ষুধা আসবে না। যার পেশাব পান করলে, যার রক্ত পান করলে, যার হাতের ছোঁয়া লাগলে, জাবের রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আসছে, দস্তরখান বিছাইছেন, দস্তরখানে ময়লা দেখা দস্তরখান গুটাইছেন, আগুন জ্বলতেছিল, চুলা নিক্ষেপ করছেন চুলার ভিতরে, সবাই হাক্কা বাক্কা খায় তাকায় আছে যে আনাস এত রাগান্বিত হইল তো হইল কেন? দস্তরখান আগুনে নিক্ষেপ করে দিল, একটু পরে বাহির করে আয়না ঝাড়া দিয়েছেন, ময়লা ধূলিসাৎ হয়ে গেছে, একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খানা খায়া হাত মুছছেন, ওই দিন থেকে আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি। আগুন ময়লা তো খায়, দস্তরখানে সুতা খাইতে পারে না। যার হাতের ছোঁয়া লাগবে, যার ইশারা পাইলে ভাগ্য খুলে, গুই সবকে আল্লাহ রাসূল ইশারা করছে আমি কাছের থেকে দূরে নিয়ে যাইতেছি, ইশারা করছেন আইয়ুহাদ দাব। হাদিসে দাব মশহুর, বলতে দেরি, জীবিত ছিল না, মৃত্যু ছিল, মরা ছিল, মরা। কাহিনীকে শর্ট করতেছি, আমি শর্ট করতেছি কাহিনীকে। ইশারা করতে দেরি, জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। তাও গুইসাবের ভাষায় না, পিওর আরবি ভাষায়, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে এত সুন্দর আরবি তোকে জিজ্ঞাসা করব? তো বলছে জিজ্ঞাসা করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ও ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ও ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ও ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ও ফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? গুইসাব চিনলো, আজকে মানুষ চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা রাসূল চিনি না। নইলে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইল, হায় হায়, তাকে কেউ ছিনায় নিয়ে যাবে, তাকে কেউ ভুলাইয়া দিবে, তাকে কেউ বাইপাস করে দিবে। রব্বে কাবার কসম, এটা কোনোদিন সম্ভব ছিল না যদি রাসূল চিনত। গুইসাব চিনছে, বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবে না আর কেউ ঢুকবে না, এই তালা খুলবে না কেউ বাহিরও হবে না। আপনি তালা, মান আমানা বিকা ফাস, যে আমার মতো আপনার, যে আপনার গোলাম হবে, ফাস, তার ভাগ্য আমার মতো খুলে যাবে।
মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না সে চির হতভাগা হবে। হাত ইশারা পাইলে যদি ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে যদি ভাগ্য খোলে। আল্লাহ রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। হায় হায় হায়, মাথার কাছে দাঁড়ায় চলে যায়, নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রাসূল ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয় কিসের জাদু? কয় গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে নিজের জায়গায় যে লেগে গেল, মনেই হয় না সে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, সে দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূরের থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় যায় একটু দেখি। যে রাসূলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, অথচ 6 বছর 6 মাস বয়সের থেকে আবু তালেবকে বুকের ভিতরে ঢুকাইছেন মুহাম্মদুর। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে ঢুকায় পালতে শুরু করছেন। 50 বছর 6 মাস 10 দিন যেই দিন আল্লাহ রাসূলের বয়স, ওই দিন আবু তালেব 2টা শব্দ বলে দুনিয়ার থেকে চলে গেছেন। প্রথম শব্দ ছিল কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, বিদায় বাতিজা আমিও চললাম। দ্বিতীয় শব্দ ছিল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেলাম। আমি বলি হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। পরিচয় নিয়ে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি যদি না নিল, সবাইকে বলতেছি ভালো মতে ধ্যান দিয়া বুঝি, পরিচয় দিয়া যদি যাই, প্রস্তুতি নিয়ে যদি না গেল, তাহলে আবু তালেব 44 বছর 10 মাস। আপনারা আবু তালেবের ইতিহাস জানেন না। মক্কার জমিন কেন আরব ভূখণ্ডে এরকম কোন ব্যক্তি জন্ম নেয় নাই আবু তালেবের সময়, যে আবু তালেবকে 5 বছর অবরুদ্ধ করবে, এরকম কোন ব্যক্তি জন্ম নেয় নাই। শুধু বাতিজার জন্য শোবে আবু তালেবে 5 বছর অবরুদ্ধ ছিল। 5 বছর শোবে আবু তালেবে, বাতিজার দিকে তাকায়, নিজের দিকে না। আবু তালেবের জন্মের স্থান আপনারা চিনেন না, থাকলে আমি এখন দেখায় দিতে পারতাম যে আবু তালেব জন্ম কোথায় নিছে, তার ঘরটা কোথায় ছিল, তার মৃত্যু কোথায় হয়েছে, তার কবরটা কোথায়। আমি তার কবরও চিনি, তার কবর কোথায়। এখনো খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শায়িত, যেটাকে উলামা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আরেক দিকে যদি তাকাই, রব্বে কারীম, ফেরাউনের কৃতদাসীর দিকে যদি তাকাই, কৃতদাসী প্রস্তুতি ছিল। সুগ্রাণ এখনো কবর থেকে বাহির হয়, এখনো আমার নাকে ওই ঘ্রাণ আছে, এখনো আমার কাছে অ্যাড্রেস আছে। প্রতিদিন হাজারো মানুষ যায় ওখানে, পুরা কবরটা প্যাক করা বন্ধ, ছোট একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়া যতটুকু ঘ্রাণ বাহির হয় প্রতিদিনের হাজারো মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। সবার মন ভরা যায় ওই ঘ্রাণে। অ্যাড্রেস নেওয়া যান আমার কাছ থেকে। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, পালক মেয়ে ছিল, ফেরাউনের পিছে যে দাঁড়ানো ছিল এটাও জানা ছিল না। চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের মেয়ে ছুটা এসে বলছে মাস্তা, নাম ছিল মাস্তা। আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাবা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে আবার এটা কোন রব? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব, তোর রব, তোমার বাবার রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটা যেতে দেরি করে বলছে না না আব্বা,
আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা। মাস্তা খবর দিছে আমাদের নাকি একজন পারফেক্ট রব আছে। তুমি নাকি 2 নম্বর। বলছে সেই রবকে? বলে আল্লাযী রব্বি, সে আমার রব। রব্বা মাস্তা, মাস্টার রব। রব্বা তোমার রব, রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বাগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে আমার বাড়িতে খায় আমার, পড়ে আমার, থাকে আমার ঘরে, কিতদাসী আমার ঘরেই ডাকাতি। ডাকো ওকে। যখন ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবারতি। বলছে তুমি চিনো কিন্তু না চিনার ভান করতেছো, তাই না? তুমি রব চিনো না কে? আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বুল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে আগে শোনো আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোমার আমার রব, তোমার আমার রব। এটা ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ। বলছে ফাকদিমা আনতা কাফ। হ্যাঁ, সত্য যখন সামনে চলে আসে না তো সত্যবাদীরা কোন শাস্তিকেই শাস্তি মনে করে না, কোন শাস্তিকেই শাস্তি মনে করে না। সত্য এটাই। ফেরাউনের কিতদাসীও বলতেছিল ফাকদিমা আনতা কাফ, যা মনে চায় তা করতে পারিস। তো বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু কোলে ছিল, তেলে ঢাইলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিয়ে বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফা ইন্নাকি আলাল হক, তুমি হকের উপরে আছো মা, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরে আমাদের জান্নাতে মিলন হবে। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের। ফেরাউন বলছে আমাকে মাইনা নাও। বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে, কিন্তু মা তো মাই হয়। চোখের পাত ভেঙে গেছে, চোখের পানিতে বুক ভাসতেছিল, বারবার উপরে জানি কি দেখতেছিল, হাত দুটা উপরে উঠতেছিল আর ঠোঁট দুটা নড়তেছিল। তো ফেরাউন বলছে আমাকে মাইনা নিলেই তো পারো। প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ের রুও প্রথম মেয়ের মতো বলতে বলতে উপরে উঠতেছিল, চিৎকার দিতে দিতে উঠতেছিল, মা মা মা, ভয় পাইস না। তো ফেরাউন বলতেছিল তাহলে উপরে হাত কেন ওঠে আর উপরে তাকায় তাকায় কি দেখো, কাকে কি ঠোঁট নাড়ায় বলতেছ? বলতেছে ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস, সেটা হলো আমার রূহ যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দেয়া দিবি। আর তাই করা হয়েছে, আজও সুগ্রাণ বাহির হয়। এজন্য আমরা, যদিও দুনিয়া আজকে মুখরিত মানুষের পদচারণে, কিন্তু সত্য এটাই, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। বেলকুচির মানুষ, অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিন্তু একটা মানুষ
সে প্রস্তুতি নিবে তো নিবে কিভাবে? যদি আমি বলি যে আল্লাহকে মানলেই তো হবে, আল্লাহকে মানলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু আমি যদি প্রশ্ন উঠায় দেই যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো 99 পদের মালিক না শুধু, যদি 99 পদের মালিক হতো তাহলে আল্লাহর রাসূল এই দোয়া আমাদেরকে কেন শিখাইতেন? আতাওয়াসসালু বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ তো অগণিত পদের মালিক, শুনিয়া সামান্য দুই একটা পদের মালিক হইতে দেরি, একটা পদের মালিক হইতে দেরি, ধরা ছোঁয়ার বাহিরে যেতে দেরি হয় না, আর সে ধরা ছোঁয়ার ভিতরে থাকে না, মানুষের ধরা ছোঁয়ার থেকে বাহিরে চলে যায়। সামান্য একটা সীমিত পদের মালিক হয়ে যদি এরকম হয়, তাহলে আল্লাহ তো অগণিত পদের মালিক, আর কোন পদের সীমা রেখা নাই। ওলামা বলুক যে আল্লাহর কোন পদের সীমানা আছে, শুরু আছে, শেষ আছে, তাকে আমি মানবো কি করে? আল্লাহ মাইনা নিছেন, এই জন্যই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, কারোর জন্য করেন নাই, কিন্তু একমাত্র আমার মনে হয় আমাদের জন্য করছেন। এই জন্য কোরআনে এককভাবে কোথাও পাওয়া যায় না আতিউল্লাহ। ওলামাদের ভিতরে অধিকাংশ হাফেজ আছে, আমাকে কেউ দেখাইতে পারবে না কোরআনে কোথাও এককভাবে আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহকে মানো, নাই কোরআনে। কিন্তু হ্যাঁ, এককভাবে কোরআনে এটা পাওয়া যাবে, আমার বন্ধুকে মানো, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হেদায়েতের মালা পরায়া দিব, আমার বন্ধুকে মানো। আল্লাহ মনে হয়, জানি না ওলামা আমার সাথে একমত হবে কিনা, আল্লাহ মনে হয় নিজের দাবির থেকে নিজে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, আল্লাহ আতিউল্লাহ বলছেন বটে, তারপরেই মনে হয় এটাকে সরায় নিয়ে গেছেন যে আমাকে মানবে তো মানবে কি কইরা, আমি থাকি তো থাকি কোথায়? আছে না কবিতা, তুমি আকাশে আমি জমিনে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় সরায় নিয়ে গেছেন নিজের দাবিকে, তারপরে দাবি উপস্থাপন করছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা রাখলাম, আমার বন্ধুকে মানো এককভাবে। আতিউন তুতিউহু তাহতাদু। যদি বলেন এটা তো একটু অস্পষ্ট, তাহলে আমি সুস্পষ্ট দেখাই, ওয়া ইন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে আমাকে মানলো। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, চলে যাব যে কোনো মুহূর্তে, কিন্তু প্রস্তুতি সহজ করছেন, সহজ করছেন, সহজ সহজ। ইমাম তো মাতৃকোলে দিয়া দিছেন। হ্যাঁ, যদি শানে রিসালাত হইতো বা সিরাতুন নবী হইতো তাহলে কথা অন্যরকম হইতো। হয় কতটুক দয়ালু আল্লাহর রাসূল আমাদের জন্য, এতটুক পর্যন্ত গ্রহণ করায় নিয়ে আসছেন, এতটুক পর্যন্ত আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিয়ে আসছেন নিজের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। নাইলে এই হাদিস কেন আসতো? মান আতা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সময় আসবে ঈমানের সাথে আমার উম্মত যদি একটা সুন্নতকে ধইরা ঝুলতে 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 কবরের গর্তে আইসা পড়তে পারে, তো আমরা 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। এই হাদিস কেন আসতো? দয়ালু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী চিনি না, যার কারণে সব পাইলাম, এই দুনিয়ার চেহারা দেখলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতো, হায় হায় ওইদিকে গেলে আবার হারায় যাব।
এই জন্য সহজ করছেন, আল্লাহর রসুলকে মানো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এখন যদি বেলকুচির বুদ্ধিমান মানুষগুলার আপনারা বুদ্ধিমান, এটাই ঠিক। কেননা ওটার দিকে আর যাইতেছি না, আপনারা বড় বুদ্ধিমান, নাইলে টানা বানা কোনোদিন মিলাইতে পারতেন না। ওলামা বুঝে গেছে টানা বানা, ঠিক না? কি এদের চেয়ে বুদ্ধিমান কেউ আছে নাকি? হ্যাঁ, টানা বানা। আপনারা যদি প্রশ্ন করেন, রসুলও তো নাই, রসুলও তো নাই। 1434 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন। মনে হয় এখন 1444 চলতেছে, ঠিক না? 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। 1434 বছর। রসুল তো দুনিয়াতে নাই, সাহাবাও তো দুনিয়াতে নাই। যদিও বাংলাদেশে সাহাবাদের কবর আছে, কিন্তু কোথায় আছে তা জানি না আমি। আমার কাছে তথ্য এতটুকু আছে যে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন এই জমিন সাহাবাদের চেহারা দেখছে। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী আমাদের দেশে আসছে। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। চীনে ওনাদের কবর আছে। আর ইতিহাসবিদরা বলেন 2 জন এই মাটির নিচে আছে। 2 জন আবু ওয়াক্কাস চীনে আছে, ওয়াহাব ইবনে মালিক চীনে আছে, কাসেম ইবনে হুযাইফা এই মাটির নিচে আছে, আর উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে আছে। কিন্তু কোথায় আছে এটা আমি জানি না, তালাশ করতেছি, দেখি আল্লাহ আমাকে পাওয়ায় কিনা। এতটুক যখন পাইছি, বাকিটাও পাই কিনা। যদি পাই তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই ওখানে যাব, সারা বাংলাদেশ নিয়ে যাব। কেন? সাহাবী রাসূল ওনারও নাই। তাহলে আমরা আল্লাহকে নিজেকে প্রস্তুত করব তো করব কি করে? তা আল্লাহ বলে উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত উত্তরসূরিরা থাকবে। কেননা আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না। সূরা ইব্রাহিমের একটা আয়াতের উপরে আমার প্রশ্ন হয় আল্লাহর উপরে। প্রথম আয়াতের উপরে আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আল্লাহর রাসূলের জন্য এই আয়াত। বন্ধু, আপনাকে আমরা প্রেরণ করছি কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলতেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য আপনি আপনার বন্ধুকে কিতাব দিয়া পাঠাইছেন। কিন্তু বয়স তো দিলেন 63 বছর। 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। বয়স তো দিলেন 63 বছর, পরিধি তো দিলেন সারা দুনিয়া, জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বছর, পরিধি দিলেন সারা দুনিয়া। তবুকের আগে তো আপনার বন্ধু যায় নাই। তাইলে এটা সত্য হবে তো হবে কি করে? তা আল্লাহ আমাকে বলতেছে, বেওকুফ, তুই মনে হয় কোরআন পড়িস না। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, তুই কোরআন পড়িস নাই। আমি বন্ধুর কিছু উম্মতকে নির্বাচিত করব, আমি নির্বাচিত করব না, আমি আর বন্ধু মিলা নির্বাচিত করব। আমার আওয়াজ হবে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি চিৎকার দিব এরা আমার পক্ষ থেকে নির্বাচিত। বন্ধু আরেক জায়গার থেকে চিৎকার দিবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। 2 জনে মিলা নির্বাচিত করব। কিয়ামতের সকাল পর্যন্ত এরা নির্বাচিত হবে, যারা আমার বন্ধুর সমস্ত কিছুকে সুরক্ষিত করবে, এমনকি একটা গাধার নাম পর্যন্ত হারাইতে দিবে না, সুরক্ষিত করবে। বন্ধুকে কিয়ামতের সকাল পর্যন্ত বয়স দেই নাই, তাতে কি আসে যায়? বন্ধুর উত্তরসূরিদেরকে তো দিছি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, সারা দুনিয়ায় ছড়ায়া পড়বে। এরা সারা দুনিয়ায় ছড়ায়া পড়বে। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। আমি নরওয়ের পরে গেছি, নরওয়ের পরে
যেখানে এই বছরও নরওয়েতে রোজা ছিল 1 ঘন্টার। কয় ঘন্টার? রাত্র 1 ঘন্টার, রোজা 23 ঘন্টা। কয় ঘন্টা? রাত্র 1 ঘন্টা রোজা। ইফতার করি সেহরি খেয়েছে। আমি ওই দেশে সফর করছি, বরফ আর বরফ। ওইখানে যে দেখি এক হুজুরে ফাসাইলে আমল পড়ে। আমি কি এইখানে কি করেন? এইখানে আপনি কি করেন? কেন এখানে মানুষ নাই? তখন আমার এই আয়াত বুঝে আসছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। মানুষ যখন আসছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিও চলে আসছে যে এদের প্রস্তুতি হবে তো হবে কি করে। আমি দুনিয়ার এক দেশে গেছি, আপনারা প্রশ্ন করবেন ওইখানে আপনি গেলেন কেন, ঠিক না? কারণ হুজুররা তো মানতেক পড়ে, করলেও করতে পারে, ঠিক না? এক হুজুরের ছাত্র প্রশ্ন করছে, হুজুর আমি যদি এমন জায়গায় গেলাম মাটিও পাই না পানিও পাই না, তো আমি উজু করব কি দিয়া? তো হুজুর বলে লাঠি লিয়ে পিটানি শুরু করছে, তুই এমন জায়গায় গেলি কেন, ঠিক না? আমি এমন জায়গায় গেছি যেখানের মানুষগুলা মার পেটের থেকে যেরকম পোশাকে আসে ওই পোশাকে কবরে যায়। ওই জায়গার নাম হইল উরিয়ান জায়া। উরিয়ান মানে ল্যাংটা, জায়া মানে জায়গা। কিন্তু এখানে মুসলমান আছে আলহামদুলিল্লাহ। ওইখানে যে আমি এক মাদ্রাসার সন্ধান পাইলাম, মোহতামেম সাহেব আসলো, বাংলায় কথা বললো আমার সাথে। তা আমি বললাম তুমি কি বাঙালি? কয় না আমি এই দেশের। তো বাংলা এত সুন্দর করতে গিয়ে শিখলা? আমি পটিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। পটিয়া চিনেন? চিটাগাঙ্গের পটিয়া মাদ্রাসার ছাত্র। কতদিন হলো মাদ্রাসার বয়স? 4 থেকে 5 বছর। ছাত্র কত? 5,500 ছাত্র ছাত্রী। ওই দিন আমার এই আয়াত বুঝে আসছে। তো জীবন গড়ার জন্য আল্লাহ এখন হক্কানি আলেমদেরকে রাখছেন। যদি আপনি সহজে করতে চান, সহজে করতে চান, গোড়া যেতে হবে, এছাড়া চলবে না। গোড়া যেতে হবে রব্বে কাবার কসম। যে গোড়া যাবে, হ্যাঁ নতুন ওয়াজ কোত্থেকে আনবো? আমি তো 6 বার যে চোখের পানি ঝরাইছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখা চোখের পানি ঝরাইছি। আর বলছি, বেলাল কি জীবন করলে তুমি, আর আমি কি করলাম? তুমি কি করলে আর দুনিয়া কি করলো? তুমি কি জীবন করলে যে জমিনে পা দিলে, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়? 3 মাস মদিনার থেকে দূরে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় তোমাকে ডাইকা নিয়ে আসে। কি জীবন গড়লে তুমি? দুনিয়া নিজ কবর থেকে উঠবে আর তুমি শুয়ে আছো কোথায়? আর মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। দুনিয়া উঠবে, কিছু বলবে, তুমি উঠবে আর আযান দিবে। আযান দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে আর তুমি লাল উটের উপরে চড়া যাবে। কি জীবন গড়লে? আজও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। সত্য এটাই। ইথিওপিয়ার মানুষগুলা দেখলে হাসি বেশি আসবে, পছন্দ হয় না। রাবেয়ার বাড়িও ইথিওপিয়া। হায় হায় হায়, দুনিয়ায় কত কবরই তো আমি দেখলাম, শুধু চিৎকারই বাহির হলো ভিতর থেকে। চোখে পানি ঝরলো আর চিৎকার বাহির হলো। সলিউশন আজ পর্যন্ত খুঁজে পেলাম না, সমাধান পেলাম না, শুধু কাঁদতেই ছিলাম। এখনো মাঝে মাঝে কোথাও গেলে চোখে পানি আসে যে এরা কি জীবন গড়লো আর আমি কি করলাম? এরা কোথায়, আমি কোথায়? বিদায় জীবনটা গড়া যেতে হবে। আসেন, জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওর ঈমানের সাথে, চাই সেই ঈমান যাররা হোক, যাররা ঈমানের সাথেও যদি সেটা যদি পিওর হয়, আমল যদি কিছু নাও থাকে, একটা সুন্নতকেও যদি গলা লাগায় কবরে যাইতে পারি, তো আল্লাহ রসুলের ওয়াদা এই ফিতনার জামানায় যেখানে চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ফাসাদ আর ফাসাদ,
ইমান হারানোর সম্ভাবনা 90 না 99%, 1% হলো ইমান রাখার ব্যাপার। সর্ব জায়গায় ইমান হারানো যায়। এই সময় যদি একটা সুন্নতকে ধরা ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে 100 শহীদের মালা গলার ভিতরে লাগবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর জীবনও শিখবো কোত্থেকে, প্রশ্ন তো আমি তুলে দিলাম। এটার জন্যই আমাদের উচিত হক্কানি আলেমদের শরণাপন্ন হওয়া, হক্কানি আলেমদের কাছে থাকা। আজকে হয়তো আমার জাতিকে আমি বুঝাইতে পারবো না, কিন্তু কালকে বুঝাইতে পারবো। কিন্তু এই দিনের বুঝানো কোনো কাজে দিবে না। তালাশ উলামায়ে কেরাম করে নিয়েন, আমি বলে যেতেছি, তালাশ আপনারা করে নিয়েন কিতাব থেকে। এই উম্মতের দুযোগের ফয়সালা হইল ডাইরেক্ট আল্লাহ দুযোগে পাঠাবে না। যেমন পুলিশ আসামি ধরতে পারে, ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। কোর্টের কাজ হইল জেলে পাঠানো। এই উম্মতকে দুযোগের ফয়সালা হবে, কিন্তু দুযোগে পাঠাবে না। আল্লাহ এক রাস্তায় নিয়ে দাঁড় করায় রাখবে, যে রাস্তা দিয়ে উলামায়ে কেরাম জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তা আল্লাহ এদের মনে ঢালবে, কে কাকে চিনো, ধরো, গেল কিন্তু। তো সামনে দিয়ে যায় দৌড়বে, হুজুর কই যান? কয় জান্নাতে। কয় ফয়সালা তো আমাদের হয়ে গেছে দুযোগের। শুনছি আপনি নাকি সুপারিশের অধিকার রাখেন, আপনারা নাকি সুপারিশের অধিকার রাখেন। আমরা তো বেলকুচিরই ছিলাম, আপনাদের সাথে আসা যাওয়াই ছিল, ভালোবাসাই ছিল, মহব্বত ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া দাওয়া ছিল। আপনাদের কথা শুনতাম আমরা, আমাদের জন্য সুপারিশ করেন না। আলেমদের আজকে যেরকম ব্যথা নিয়া আপনাদেরকে একত্রিত করা, দিনের কথা শোনায়, জুমার দিন শোনায়, এরকম মাহফিলে শোনায়, কখনো একা একই পাইলে শোনায়। কিয়ামতের দিন আরো ভালোবাসার জোশ দিয়া উঠবে। আলেমরা বলবে আল্লাহ জান্নাতে যাব না। কেন? এরা তো সব বেলকুচির, এদেরকে রেখা যাই তো যাই কিভাবে? আর যদি যাইও তো আল্লাহর রাসূলকে চেহারা কি করে দেখাবো? আল্লাহ বলে যাবে না, বসে না। আল্লাহর রহমত জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরে নিয়ে যাও, যে যাকে চিনো সুপারিশ করে নিয়ে যাও। এই জন্য আমি বড় হাত জোর বলি, আসেন প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি সহজ উপায় এই জমানায় সহজ, সবচেয়ে সহজ। হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করেন, এদের সাথে নিজেকে জুড়া দেন, এদের ভালোবাসা দিলে বসান। মানতে না পারেন, কমসে কম মন দিয়ে ভালোবাসেন। মানতে না পারেন তো বিরোধিতা করেন না, আঙ্গুল উঠায়েন না। যদি দুনিয়াতে আঙ্গুল উঠাইলেন, আপনি ভাববেন যার উপরে উঠাইছি সে জানে, যেই জায়গায় উঠাইছি ওরা জানে, আর কে জানে? না 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 না, আপনার আঙ্গুল চলে গেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনার আঙ্গুল সেভ হয়ে গেছে। কিয়ামতের দিন প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনার সামনে বারবার আসতে থাকবে। ওই দিন আপনি বুঝবেন আঙ্গুল উঠানের জরিমানা কত। এই জন্য তো আমি পায়ে হাত রেখা বলি, আপনি ওলামাদের পিছে চলতে পারেন না, হক্কানি আলেমদেরকে বুকে জায়গা দিতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার পায়ে হাত রেখা বলবো, আপনি আঙ্গুল উঠান না, আঙ্গুল উঠান না। চলতে পারলে তো সোনায় সোহাগা, এর চেয়ে বড় দামি জিনিস কিচ্ছু নাই। আল মারউ মান আহাব্বা, কিয়ামতের দিন ওর সাথেই উঠবে যে যাকে ভালোবাসে। সাহাবী রাসূল নাচতে ছিল, নাচতে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? কয় কিয়ামতের দিন আমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূল বলে আমি বুড়া হয়ে গেলাম, তুই কোস চিন্তা নাই? কয় কেন? একটু আগেই তো বললেন যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে।
আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আপনার সাথে যখন কিয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা করা লাভটা কি? আর আমি চিন্তা করবই বা কেন? তাইলে আপনার সাথে উঠা লাভ হইলই বা কি? আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করি। রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে। প্রমাণ দিব দুই একটা। অবর্ণনীয় ভালোবাসেন। এই জন্য আপনারা কেউ কেউ আফসোস করেন অন্য উম্মত 1000 বছর বয়স পাইল, আমরা মাত্র 60-70 বছর। আল্লাহ আমাদেরকে এত কম দিলেন কেন? আল্লাহ কি আমাদের সাথে বিচার করেন নাই? আল্লাহ কি ইনসাফ করেন নাই? 60-70 বছর দিলেন, ওইখানে 1000 বছর দিলেন, বড় আফসোস করতেছেন আপনি, তাই না? হ্যাঁ না, এটা ভালোবাসার বিকাশ। আল্লাহ বলে ভালোবাসার পাত্রকে বেশি খাটাই তো খাটাই কি করে? ভালোবাসার পাত্রকে বেশি পরিশ্রম করাই তো করাই কি করে? 1000 বছর থাকলে তো 1000 বছর পরিশ্রম করতে হবে। এই জন্য আল্লাহ ভালোবাসার পাত্র আমরা। আল্লাহ ভালোবাসেন, এই জন্য বয়স কমায়া দিছেন, 60-70 বানায়া দিছেন। আমাদেরকে বেশি খাটাইতে চান না। 60-70 দিয়েও মনে হয় বেশি দিয়া ফেলছেন, আবার 2 ধাপে কমায়া দিছেন। বলছে বন্ধু আবার 1 ধাপে কমায়া দিতেছি। আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, কলম তার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম আন সালাস সাবি হাত্তা ইয়াবলুগ। 60 থেকে 15 গেলে 45 বাকি আছে। এটা দিয়া মনে হয় আরো বেশি ভাবতেছেন যে এটাও বেশি দিছেন, তা আবার আরেক ধাপে কমায়া দিতেছেন। বন্ধু আপনার উম্মত যতক্ষণ ঘুমে থাকবে তার বিরুদ্ধে কলম যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। জিজ্ঞাসা করেন যাবে কিনা? ঘুমের ভিতরে 1 কোটি তালাক দেন না, একটাও হবে কিনা? হবে না। 1 কোটি তো দিছে, 3টা দিলেই বলে কাহিনী শেষ। সেখানে তো 1 কোটি দিছে, ঘুমের ভিতরে দিছে, হবে না, কলম উঠানো। 2 ধাপে আমাদের বয়স কমায় দিছে। ওলামা একমত হবে কিনা, আমার কথাটা বলা ঠিক হবে কিনা? কয়েকদিন ধরে আমি বলতেছি, কিন্তু নিজেও ভাবতে পারতেছি না ঠিক বলতেছি কিনা। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান নাই। নির্বাচিত যখন করছিলেন তখনই জান্নাতে পাঠায় দিতে চাইছিলেন, কিন্তু ভাবছেন আঙ্গুল তো উঠবে, এই জন্য একটু মাটিতে পাড়াই খা যাক। আঙ্গুল তো উঠবে, যদি দুনিয়ায় না আসলো কিয়ামতের দিন যে সাক্ষী বানায় পাশে দাঁড় করাবো, যখন এরা সাক্ষী দিতে থাকবে অন্য অন্য উম্মতের বিরুদ্ধে, ওরা তো বলবে এরা দুনিয়ায় দেখে নাই। তখন যেন আমি বলতে পারি, আরে কে বলছে দুনিয়ায় দেখে নাই? এখনো দেখেন পায়ের নিচে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় চলে আসছে, এই জন্য ছোট বয়স দিছে। আল্লাহ ভালোবাসে, ভালোবাসেন এই উম্মতকে। কোরআন আমাদের জন্য, ওলামা বলো কোন উম্মতকে আল্লাহ লাউড স্পিকার দিয়ে এই কথা বলেন নাই। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শাস্তি দিয়া করব তো করব কি? অনেক কথা আছে বললে আমার মনে হয় না কেউ হজম করতে পারবে। ওলামায়ে কেরাম আমারে চাইপা ধরবে, এটা কই পাইলেন? হ্যাঁ, আজকেই লেখালেখি শুরু হবে, কই থেকে আসে এই কথা, ঠিক না? এই উম্মত যে কি উম্মত, উম্মতই জানে না। এই জন্য আসেন হক্কানি আলেম, আজকে এই অনুষ্ঠান এদের কারণে আয়োজন, হক্কানি উলামায়ে কেরাম আয়োজন করছেন, আল ইকরাম ফাউন্ডেশন। আমাদের উচিত প্রত্যেক ব্যক্তি, একজন না আলেম এখানে পুরো থানার ওলামা হবে বা ইউনিয়নের হবে, থানার না ইউনিয়নের, পুরো ইউনিয়নের ওলামা। আমরা আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমরা এই উলামায়ে কেরাম ইউনিয়নের এবং থানার এবং জেলার এবং সমস্ত হক্কানি উলামায়ে কেরামের সাথে আমি আমাকে সংযুক্ত করব। যদি এদের অনুসরণের মাধ্যমে নাও পারি তো কমসে কম দিল ভরা মোহাব্বত দিয়া করব। পারবেন? ওয়াদা?
হ্যাঁ সত্য তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক। আলহামদুলিল্লাহ। মনিটর আরেকটু, আলহামদুলিল্লাহ।